নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কচুরলতি। আজ বানাবো কচুরলতি দিয়ে ডিম দিয়ে। তোমাদের আমি কচুরলতি দিয়ে চিংড়ি দিয়ে করে দেখিয়েছি। আর এই যে ডিম নিয়ে নিয়েছি। দেখো এখানে আমি একটা আলুও কেটে দিয়েছি, কারণ আমি আলুটা খুব ভালোবাসি বলে আলু দিয়েছি। আর যে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। আমার ডিম ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ডিমটাকে কেটে নেব। এখানে গোটা ডিম চলবে না, গোটা ডিম দিলে বলো তো টেস্টটা ঠিক আসবে না, তাই ডিমটা হাফ হাফ করে দিচ্ছি। আমার ডিমগুলো কাটা হয়ে গেছে। আর এই যে তেল বসিয়ে দিয়েছি, একটা একটা করে এবার ডিমটা দিয়ে দেব। হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম তেলের ওপরে, ডিমটা আর একটু কালার আসবে বলে। এবার আস্তে আস্তে করে এখানে আমি নেড়ে নেব, কারণ এই যে কুসুম বেরিয়ে আসছে। এই দেখো কীরকম স্লিপ কাটছে। আসলে হাতাও নিয়ে আসিনি, খুন্তি করে তুলবো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি একা একা ভিডিও করি তো, তাই দু হাতটা ব্যবহার করতে পারি না। আর আমার জায়গাটাও ছোট, যেখানে যে আমি ক্যামেরাটা যে রাখবো সেটাও পারি না। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি। এবার আলু দিয়ে দিলাম এখানে আমি। আলুগুলো কেটেছি একদম আলু ভাজার মতন করে, একটু মোটা মোটা করে। প্রথমে একটু আলুটা নেড়ে নিচ্ছি। এবার কচুরলতিটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে নেব। এবার একটা টমেটো দিয়ে দিলাম, একটা না এখানে দেড়খানা টমেটো আছে। যেহেতু ডিম দিয়ে দিয়েছি তো, ওই জন্য এখানে আমি টমেটো ব্যবহার করেছি।
এবার নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এখানে দেখো এই যে আদা জিরে আর এখানে লঙ্কা আর রসুন একসঙ্গে বাটা, আমি অনেকটাই বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখান থেকে একটু দিয়ে দিচ্ছি। আর এরকম অল্প জিনিস না, অল্প জিনিস বাটতে একটু অসুবিধা হয়, বিশেষ করে গরমকালে। হ্যাঁ, ওই জন্য বেশি করে বেটে ডিপ ফ্রিজে রেখে দিই, অনেক দিন ধরে ব্যবহার করা যায়। সামান্য জল দিয়ে এবার কষিয়ে নেব। এখন কচুরলতি আসলেই কচুরলতির পরপর রেসিপি থাকবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, কারণ পাতলা করে কেটেছি। আর দেখো এই মশলাটাও বেশ কষানো হয়ে এসছে, তেল ছেড়ে আসছে। এখানে আমি অল্প জল দিয়ে দেবো, কারণ কচুরলতি আলু আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার ওপর থেকে ডিমগুলো একটা একটা করে দেব। দেখো ফুটে উঠেছে, একটা কুসুম যেন বেরিয়ে আসছে। বেশ আলতো আলতো করে নাড়তে হবে, বেশি জোরে নাড়লেই এই যে কুসুম বেরিয়ে আসবে। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে ডিম আছে আলু আছে, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। বেশ গরম মশলাটা দেওয়ার পরে যেন একটা সুন্দর গন্ধ আসছে। এখানে কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করিনি। তা বন্ধুরা, ডিম দিয়ে কচুরলতি একবার এরকমভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আমি কিন্তু অনেকবার এরকম আসলে, সিজনে আসলে আমি একবার করে থাকি। সবভাবে করা হয়, অন্তত 15 দিনে তো একদিন তো কচুরলতি আসেই, নানান রকমভাবে করা হয় সিজনের সময়। তো দেখো এখানে আমি নামাতে যাচ্ছি, না এখানে নামাবো না, কারণ একবার হয়েছিল এখানে আমি ডাল নামাতে গিয়ে আমার হাতের নাড়া লেগে ডালটা ছিটকে পড়ে গেছিলো, এমনকি আমার পায়ের ওপরে পড়েছিল, যার জন্য নামালাম না। এবার নিচে করে আমি নামাচ্ছি। দেখো আমার ডিম দিয়ে কচুরলতি রেডি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর তোমরা একটু সাপোর্ট করো, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আমি এক পাও এগোতে পারবো না।